লোভ এমন একটা জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি লোভ করবেন, আপনার পাপ হবে। তো এই যে চায়নার ফটোটা দেখতেছেন, এই চায়না কয়েকদিন ধরে টপিকের ভিতরে আছে। এই চায়নারা বাংলাদেশের মেয়েদেরকে লোভ দেখায়া বিয়া কথা বইলা চায়নাতে লয়া যা, বা অনেকে বিয়ের সাথে এই জায়গায় করে সেরা চায়নাতে লয়া যা, চায়নাতে নিয়ে তাদেরকে বিক্রি করে দেয়। তো তাদেরকে চায়নাতে নিয়ে বিক্রি করে দেয় এই বাংলাদেশের মেয়েদেরকে। তা আমার কথা হলো, লোভ কেন করবেন? আপনি লোভ করবেন, লোভের ফল তো পাপই হইব। তো লোভের থেকে বাইরে থাকতে হবে, আর লোভ করা যাবে না। একটা ফরেন দেশের মানুষে বলছে দিকে আপনি যাওয়ানোর লেগে পাগল হয়ে যাবেন, আপনি বিয়ে করার লেগে পাগল হয়ে যাবেন, তাহলে তো হবে না। আপনি আগে সব কিছু জাস্টিফাই করতে হইব, তার সম্বন্ধে জানতে হইব, তার দেশ সম্বন্ধে জানতে হবে, তারপরে আপনি একটা চিন্তা ভাবনা করবেন। আর আমাদের বাংলাদেশের মেয়ে মানুষটা মনে সস্তা, খালি মানুষে বললোই, দুইটা মিষ্টি কথা বললোই তারা বিয়ে শাদীর লেগে পাগল হয়ে যায়। আর যদি টাকা পয়সা থাকে পোলার, তাইলে আর কোনো কথা নাই। পোলা ভালো কিনা খারাপ কিনা এটা দেখার সময় নাই, রাজি গার্জেন, প্রত্যেকটা গার্জেন রাজি। তো এই জন্য আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা প্রতারণা হইতেছে, শুধু এই গার্জেনগো গাফিলতার কারণে, এবং আমাদের যে আইন কারণ নিয়ম কারণ ভালো না। আপনি অন্য দেশে বিয়া করতে যান, আপনি গিয়ে দেখেন কত পরিমাণ ডকুমেন্ট দেখান লাগে তাদেরকে। যারা বিয়া করতে যায় অন্য ফরেন দেশে তারা বুঝে না, আমাদের বাংলাদেশে এই এত পরিমাণ ডকুমেন্ট লাগে না। বুঝে পুরো টাকা আছে, বাপ মা রাজি, আইনের থেকে কিছু কাগজপত্র লইব সরকারিভাবে, হয়ে গেছে বিয়া সাথে। ভাইয়ার জীবনটা, লাইফটা জানি বরবাদ, এই জিনিসটা একবারও গার্জেনে চিন্তা করে না। গার্জেনে দেখছে টাকা, আর কিছু মাইয়ারও লোভ করছে, লোভে পাপ, পাপে মৃত্যু।